নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো, যারা আপনার মানসিক শান্তি কেড়ে নেয় তখন কি করবেন। কেউ যদি কারো ব্যবহারে যদি আপনার মানসিক শান্তি বিঘ্ন ঘটে, তাহলে সে অবস্থায় আপনি কি করতে পারেন বা কেমন আচরণ করা উচিত, সেই বিষয়ে আজকে ভিডিও উপস্থাপন করছি। জানতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। একাধারে সর্বপ্রথম বলে নিই যে বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু জ্ঞান পিপাসু ও জিজ্ঞাসু শ্রোতারা সেই তথ্য থেকে জ্ঞান অন্বেষণ করেন এবং সেই মতো তাদের জীবনটি পরিচালনার মাধ্যমে সুখে শান্তিতে কিন্তু সমৃদ্ধিত হয়ে থাকেন। একাধারে বক্তা থেকে কিন্তু শ্রোতারাই শ্রেষ্ঠ। তাহলে মূল আলোচনায় আলোকপাত করব আমরা। যারা আপনার মানসিক শান্তি কেড়ে নেয় তাদের থেকে প্রতিশোধ নয়। একটা প্রশ্ন করি, আগে একটু ভেবে বলুন তো, আপনি কি কখনো কাউকে ঘৃণা করে রাতে ঘুমোতে পারেননি? কোনো কারণে কারোর ব্যবহারে তাকে যদি ঘৃণা করেন, সে অবস্থায় রাত্রে ঘুমোতে গিয়ে কি আপনার ঘুম আসেনি? কারো কথায়, আচরণে বা অবহেলায় আপনার বুকের ভেতর কি অশান্তি জমেছিল? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন আপনি প্রতিশোধে নয়, শান্তির যুদ্ধে আছেন। মানুষ কেন প্রতিশোধ নিতে চায়? কারণ অপমানের জবাব দিতে মন চায়, কষ্টটা ফিরিয়ে দিতে ইচ্ছে করে, মনে হয় এতে শান্তি আসবে। কিন্তু বাস্তবতা হলো, প্রতিশোধ সাময়িক তৃপ্তি দেয় ঠিকই, কিন্তু শান্তি আনয়ন করতে পারে না। বরং আপনি যত প্রতিশোধের কথা ভাববেন বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন, ততই সেই মানুষটা আপনার মাথার ভেতরে বাসা বেঁধে থাকবে। তাহলে একমাত্র কাজটা কি, সে বিষয়ে আলোকপাত করব। সেটি হলো দূরত্ব, নীরব দূরত্ব। হতে পারে সে আপনার কলিগ, কর্মক্ষেত্রের কোনো ব্যক্তি। সম্মানজনক দূরত্ব মেনটেন করুন। কোনো ঝগড়া না, কোনো ব্যাখ্যা না, কোনো অভিযোগও নয়, শুধু কথা কমান, আশা কমান। কারণ যে মানুষটা আপনার শান্তি কেড়ে নিতে পারে, তার সঙ্গে যুক্ত থাকাটাই সবচাইতে আপনার জন্য ক্ষতিকর বিষয়। দূরত্ব মানে পালিয়ে যাওয়া নয়, দূরত্ব মানে নিজেকে বাঁচানো, নিজের চারিদিকে একটা সীমা টানা, নিজের সম্মান, সময় ও শান্তি রক্ষা করা। কোনো অপ্রয়োজনীয় ঝগড়ায় না জড়িয়ে এমন মানুষদের থেকে দূরে সরে যাবেন যারা শুধুই কষ্ট দেয় আপনাকে। কেননা দূরে গেলেই তখন আপনি সেই কষ্টটার উপলব্ধি করবেন না। প্রতিশোধের চেয়ে ক্ষমাই বড়, তাই ক্ষমা করলেই মর্যাদা পাবেন। ক্ষমা করতে শিখুন। আর অনেক সময় ক্ষমা মানে তাকে কাছে রাখা নয়, ক্ষমা মানে ছেড়ে দেওয়া। কেউ আপনাকে অপমান করলো, ক্ষমা করে দিন, যে তোকে ছেড়ে দিলাম, তার থেকে দূরত্ব মেনটেন করুন। সবথেকে বড় শাস্তি কি, সেটি কি জানেন? সবথেকে বড় শাস্তি হলো আপনার শান্তিতে তারা আর ঢুকতে পারবে না, আপনার জীবনে তারা আর প্রভাব ফেলতে পারবে না। আপনি তাদের ছাড়িয়ে সামনে এগিয়ে যাবেন। এটাই নীরব বিজয়। পরিশেষে যে কথা বলে শেষ করতে চাইব, সেটি হলো, আপনি যদি কাউকে শাস্তি দিতে চান, তাহলে নিজেকে ভালো রাখুন। আপনি যদি জবাব দিতে চান, তাহলে নিজের মানসিক শান্তি রক্ষা করার চেষ্টা করুন। কারণ আপনি শান্ত থাকলেই তারা হেরে যাবে। আপনি যদি শান্তিতে থাকেন, সুখে থাকেন, দেখবেন তারা তখন দুঃখী হয়ে আপনার থেকে দূরে চলে যাবে। সমাজ সংসারে একটি বিষয়ে কিন্তু লক্ষ্য করবেন, এমন অনেক বন্ধু বা আপনার পরিচিতের মধ্যে এমন অনেকেই আছেন যারা আপনার দুঃখের দিনে যতটা দুঃখ না পান, তার নিজের ব্যক্তিগত দুঃখে যতটা দুঃখী না হন, তার থেকেও বেশি দুঃখ তখন পান যখন আপনার কোনো প্রমোশন বা আপনি কোনো শীর্ষাসনে আরোহণ করেন, আপনার পদোন্নতি হলো, আপনার কোনো মঙ্গল হলো। আপনি ভালো থাকলেও তাদের মধ্যে দেখবেন একটা অশান্তির
সৃষ্টি হয়, তারা যেন খুবই দুঃখে ভারাক্রান্ত হয়ে থাকে। তো এই ধরনের টক্সিক মানুষ থেকে বা এই ধরনের অশান্তি সৃষ্টিকারী মানুষ থেকে নিজেকে যতটা পারবেন দূরে সরিয়ে রাখবেন। এবং আপনি এটা মনে রাখবেন যে দুনিয়া আপনি বদলাতে পারবেন না, এবং বদলাতে চাইলেও সেটা আপনার এনার্জি ও সময় নষ্ট হবে, মনঃসংযোগ বিঘ্ন হবে। যতটা পারেন নিজেকে বদলান, তাহলেই দেখবেন শান্তিতে, সুখে এবং ভালো থাকতে সক্ষম হবেন। তাহলে এতক্ষণ যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এর থেকে যদি বিন্দুমাত্র কোনো প্রকার উপকারে লাগে বা উপকৃত হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিকে ও দশের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে একটি কাজের সঙ্গে যুক্ত থাকি, সারাদিন অনেক কষ্ট করার পরেও সময় বের করে বিভিন্ন প্রকারের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সেটি হলো যদি কোনো ব্যক্তিবিশেষ কোনো প্রকার মানসিক অশান্তিতে ভোগেন, সেই অশান্তি দূর করার চেষ্টা করা। পরিশেষে একটি কথাই বলবো, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই কামনায় এখানেই শেষ করছি। ধন্যবাদ।